আজ আমাদের ফার্মে অর্থাৎ নতুন ফার্মে মুরগির বাচ্চা নিলাম পুরাতন ফার্ম থেকে। কিভাবে নিলাম আর কেন নিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। যাই হোক, আর সকাল থেকে গিয়েছিলাম বড় ভাইদের খেতে, মানে আমি একটু হাঁটতে বেরোছিলাম। রাস্তা থেকে দেখি ভোর সকালে কে যেন ক্ষেতের মধ্যে কাজ করছে। পরে এগিয়ে গিয়ে দেখি সুবাইর হামিদ। আমি তো অবাক, এত সকালে খেতে এসে পড়ছে, তাও আবার এই ঠান্ডার মধ্যে। আমাদের এইখানে যে ঠান্ডা পড়েছে যেটার বলার মতো না। আপনাদের ওদিক দিয়ে কেমন ঠান্ডা হয়েছে কমেন্ট একটু জানেন। আমি কিছুক্ষণ বসে ওদের সাথে আড্ডা দিলাম, আবার ওদের কয়েকটা ভিডিও বানিয়ে দিলাম। হামিদ ভাই তো আমাদের এলাকার বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর। তাদের ভিডিও বানানো শেষ করে আমি বাড়িতে চলে আসলাম, কারণ আমার ফার্মে যাওয়া লাগবে একটু। ফার্মে গিয়ে দেখি বাচ্চাগুলোর অবস্থা বেশি একটা ভালো না। প্রথমত হলো আমাদের এখানে ঘরটা বোর্ডিং এর জন্য পারফেক্ট, কিন্তু সমস্যা হলো এর মধ্যে বেশি দিন বাচ্চা রাখলে একটা গ্যাস সৃষ্টি হয়, যেটা বাচ্চাগুলোর জন্য খুব সমস্যার। তাই ভাবলাম এগুলো আমাদের পুরান বাড়ির মানে আমাদের নতুন ফার্মে নিয়ে যাওয়া লাগবে। এমনি ওর বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে, বড় হচ্ছে বলতে এই ঘর হিসেবে বড় হয়ে গিয়েছে, কারণ আমরা এই ঘরে বেশি দিন বাচ্চা রাখি না। তাই আমি আমাদের নতুন ফার্মে গিয়ে জায়গাটা প্রস্তুত করে ফেলাম। তুষানে জায়গাটা দেখছিলাম যে কোন পাশে কতটুকু নিলে ভালো হয়। পরে দেখে শুনে আন্দাজে দিয়ে দিলাম এবং নেট দিয়ে বেড়া দিয়ে দিলাম। এখানকে শেষ করে একটা বেনে নিয়ে একে একে বাচ্চাগুলো নেওয়া শুরু করলাম ফার্মের দিকে। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ছোট ভাই, ও শুনে এসে পড়ছি সকালবেলা আমাদের সাথে কাজ করার জন্য। যাই হোক, আমরা সবাই মিলে একে একে কেরেটে করে বাচ্চাগুলো নেওয়া শুরু করলাম। আম্মা বাচ্চাগুলো কেরেটে ভরে দিচ্ছিলেন, আর এদিকে আমি আমার ছোট ভাই আর মামা মিলে নিচ্ছিলাম। দীর্ঘ কয়েক ঘন্টা নেওয়ার পর বাচ্চাগুলো নেওয়া শেষ হলো আমাদের। পরে ফার্মে গিয়ে বাচ্চাগুলো খাবার বানিয়ে দিয়ে দেখলাম বাচ্চাগুলো ভালো নড়াচড়া করছে। আমাদের এদিক দিয়ে কয়েকদিন ধরে খুবই সমস্যা হচ্ছে শীতের কারণে। ব্রুডিং এ হিটও অনেক ছিল, কিন্তু অত্যাধিক শীতের জন্য অনেকগুলো বাচ্চা মারা গিয়েছে। আমাদের এদিক দিয়ে প্রায় সব খামারে এই সমস্যা হয়েছে। এখন কিচ্ছু করার নেই, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি শীতটা নিবারণ করার জন্য, বাকিটা আল্লাহর হাতে। দেখি এরকম কয়দিন থাকে আর কি করে যায়। বিকেলের দিকে বাচ্চাগুলো দেখে মনে হচ্ছিল ঠান্ডা লেগেছে এগুলোর, কারণ কেমন যেন শব্দ করছিল। তাই আমি দেরি না করে তাদের স্প্রে করে দিলাম এবং দেখা যাচ্ছে বাচ্চাগুলো বেশ ভালোই চলাফেরা করছে। এখন দেখা যাক ঠান্ডাটা কাটিয়ে উঠতে পারি কিনা।